মেসেঞ্জার লাইট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আর পাওয়া যাচ্ছে না। কিভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে ডাউনলোড করবেন এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমরা যখন প্লে স্টোরে গিয়ে মেসেঞ্জার লাইট লিখে সার্চ করলাম, অনেকগুলো অ্যাপ্লিকেশন আমাদের সামনে চলে আসছে। তার মধ্যে থেকে আমরা কোনোটা এখান থেকে ইনস্টল করব না, এগুলো সব ভুয়া অ্যাপস। শুধুমাত্র এখানে যে ফেসবুকের দুইটা অ্যাপস রয়েছে, এই দুইটা বাদে যেগুলো রয়েছে সবগুলো ভুয়া অ্যাপ্লিকেশন। এগুলো আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন না। এই দুইটা অরিজিনাল, বাকি যেগুলো থাকবে মেসেঞ্জার লাইট লিখে সার্চ করার পর বাকি যেগুলো পাবেন এগুলো কোনোটাই আপনি আপনার ফোনে ইনস্টল করবেন না। তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে মেসেঞ্জার লাইট অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করবেন। তো এটা করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে থাকা গুগলটা ওপেন করে নিতে হবে। আপনার ফোনে গুগলটা এখান থেকে ওপেন করে নেবেন। গুগল ওপেন করে নেওয়ার পর আপনার গুগলে সার্চ করতে হবে মেসেঞ্জার লাইট এপিকে লিখে আপনি আপনার গুগলে সার্চ করবেন। মেসেঞ্জার লাইট এপিকে লিখে গুগলে সার্চ করার পর একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন, এখানে লেখা থাকবে মেসেঞ্জার, এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার লাইট এপিকে ফর অ্যান্ড্রয়েড। তো এখান থেকে আপনি এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। এই ওয়েবসাইটটি ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার লাইট অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তো এখান থেকে মেসেঞ্জার লাইট অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন কীভাবে সেটা করতে হলে আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে। তো আপনাকে এখান থেকে ডাউনলোড এপিকেতে ক্লিক করতে হবে। ডাউনলোড এপিকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই মেসেঞ্জার লাইটের সাইজটা হচ্ছে 15 MB। তো এই 15 MBর মেসেঞ্জারটি ডাউনলোড করার জন্য আপনি ডাউনলোড এপিকেতে আবার ক্লিক করুন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে ডাউনলোড হয়ে গেলে এটা ওপেন করে আপনাদেরকে ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। ডাউনলোড হওয়ার পর কীভাবে এটা ইনস্টল করতে হয় আপনারা তো অবশ্যই জানেন এটা কীভাবে ইনস্টল করতে হয়। তো এটা ইনস্টল করে নেওয়ার পর আপনি পুনরায় আপনার ফোনে এই মেসেঞ্জার লাইট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। এটি আর আপনি প্লে স্টোরে পাবেন না। এটি ডাউনলোড করতে হলে গুগল অথবা যে কোনো একটা ব্রাউজার আপনাকে ব্যবহার করতে হবে। ব্রাউজার অথবা গুগলের মাধ্যমে এটি আপনি আপনার ফোনে ডাউনলোড করতে পারবেন। তো এটা এখান থেকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি এটা ওপেন করে ইনস্টল করে আপনি আপনার ফেসবুক আইডি এটাতে ব্যবহার করতে পারবেন, মেসেঞ্জার লগ ইন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।